প্রিয় বন্ধু, আপনি যদি চান আপনার প্রিয় সম্পর্কটা টিকে থাকুক, ভাঙনের মুখে না যাক, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা এমন 4টি নিয়ম নিয়ে কথা বলবো যেগুলো প্রতিটি মানুষের মনে রাখা উচিত যদি তারা সত্যিই চায় সম্পর্কটা ভালোভাবে টিকে থাকুক। এই নিয়মগুলো শুধু প্রেমের সম্পর্কের জন্য নয়, স্বামী স্ত্রী, বন্ধু কিংবা পরিবারের মধ্যেকার সম্পর্কেও সমানভাবে কার্যকর। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত বা অভিজ্ঞতা, আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মূল বিষয়ের দিকে যাওয়া যাক। একে অপরকে বোঝার চেষ্টা করুন। না বোঝার অভিযোগ নয়। যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হলো বোঝাপড়া। সম্পর্ক গড়ার শুরুতে আমরা প্রায় সবাই পরস্পরকে বোঝার চেষ্টা করি। তখন আমরা জানতে চাই সে কি পছন্দ করে, তার ভালো লাগা মন্দ লাগা কি, কোন কথায় সে কষ্ট পায় আর কিতে সে আনন্দ খুঁজে পায়। কিন্তু দুঃখজনকভাবে সময়ের সাথে সাথে এই বোঝার জায়গাটায় আমরা গাফিলতি করতে শুরু করি। এক সময় আমাদের মাথায় ভর করে সে কেন বুঝছে না আমাকে, এই অভিযোগ। অথচ সত্যি হলো কেউ কাউকে পুরোপুরি বুঝে যাবে এমনটা আশা করাটাই ভুল। প্রতিটি মানুষের বেড়ে ওঠা আলাদা, তার চিন্তাভাবনা অনুভবের পদ্ধতি আলাদা, তার কষ্ট সহ্য করার সীমাও আলাদা। আপনি হয়তো কোনো একটা ব্যাপারে খুব বেশি সংবেদনশীল, কিন্তু আপনার সঙ্গী সেই জায়গাটা ততটা গা করে না। এমন হলে আপনার কাজ হলো তাকে সেটা ধীরে ধীরে বোঝানো, নট অভিযোগ করা যে তুমি তো আমাকে বোঝো না। যখন কোনো সম্পর্ক টিকে থাকে দীর্ঘ সময়, তখন বুঝতে হয় সম্পর্ক মানেই হলো শেখা, বোঝা, মানিয়ে চলা, আবার নতুন করে বুঝতে শেখা। মানুষ বদলায়, সময়ের সঙ্গে সঙ্গে তার প্রয়োজন, পছন্দ, অনুভব সব কিছুতে পরিবর্তন আসে। তাই যদি আপনি সম্পর্ক টিকিয়ে রাখতে চান তাহলে অভিযোগ না করে বরং বোঝার চেষ্টা করুন। যখন কেউ আপনাকে কিছু বলতে চায় মন দিয়ে শুনুন। মাঝে মাঝে শুধু শ্রোতা হওয়া, নিজের মতো চাপিয়ে না দিয়ে তার কথা বুঝে ফেলা, এটাই অনেক সময় সম্পর্ক বাঁচিয়ে দেয়। অনেকে ভাবে আমি তো তাকে ভালোবাসি, ও তো বুঝবেই না। সম্পর্ক একতরফা না। এখানে কথা বলতে হয়, শুনতে হয়, ব্যাখ্যা দিতে হয়, সময় দিতে হয়। ধরুন আপনার সঙ্গী হয়তো সারাদিন পর ক্লান্ত হয়ে বাসায় এসেছে। আপনি হয়তো তার কাছ থেকে কিছু সময়, কিছু কথা বা সাহায্য চাচ্ছেন, কিন্তু সে হয়তো তখন চুপচাপ। অনেকেই তখন মনে করে সে আমার দিকে মনোযোগ দিচ্ছে না। অথচ একটু যদি ভেবে দেখতেন সে হয়তো সত্যিই ক্লান্ত। একটু সময় দেওয়া যাক, তাহলে ঝগড়া হতো না। সম্পর্কের মূল জায়গায় যদি বোঝার মনোভাব তৈরি করতে পারেন তাহলে সেটা টিকে থাকে সহজেই। আর বোঝা তখনই সম্ভব যখন আপনার ভেতরে ভালোবাসা সত্যিকারের হয়। কেননা আপনি কাউকে বোঝার চেষ্টা করেন তখনই যখন আপনি তাকে হারাতে চান না। এটা ভুলে যাবেন না, প্রতিদিন একে অপরকে বোঝা, নতুন করে শেখা, এটাই একটা সম্পর্কের সৌন্দর্য। আর যখন এই শেখার জায়গাটা থেমে যায় তখনই সম্পর্কটা একঘেয়ে লাগে, ঝগড়া বাড়ে, দূরত্ব তৈরি হয়। আপনি যদি নিজের সম্পর্কে চান স্থায়িত্ব, তাহলে প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি তাকে বুঝতে পারছি তো? আমি তার পাশে আছি তো? আমি তার কথা মন দিয়ে শুনছি তো? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সম্পর্ককে আপনি সঠিক পথে চালিয়ে নিচ্ছেন। আর যদি উত্তর না হয় তাহলে সময় এসেছে নিজেকে সংশোধন করার, কারণ এখনো সময় আছে। সবশেষে বলবো, সম্পর্ক গড়ার আগে প্রেম লাগে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দরকার বোঝার মন। এমন মন তৈরি করুন যেখানে নিজের চাওয়া পাওয়ার আগে থাকবে ভালোবাসার মানুষটির অনুভবকে বোঝার চেষ্টা। তাহলেই সম্পর্ক হবে গভীর, দীর্ঘস্থায়ী এবং শান্তিময়। 2. সম্মান করুন। ভালোবাসার মতোই গুরুত্বপূর্ণ এই গুণটি। ভালোবাসা দিয়ে সম্পর্ক শুরু হয়, কিন্তু সম্মান দিয়ে সম্পর্ক টিকে থাকে। অনেকে ভাবে আমি তো ভালোবাসি, ও নিশ্চয়ই বুঝবে। কিন্তু আপনি কাউকে ভালোবাসেন অথচ কথায় কথায় তাকে অপমান করছেন, তার ছোট ভুলগুলো নিয়ে উপহাস করছেন, তার পরিবারের সমালোচনা করছেন, তাহলে সেটা আর ভালোবাসা নয়, সেটা একতরফা দাবি হয়ে দাঁড়ায়। সম্মান মানে কি? সম্মান মানে হলো আপনার সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া। সে যা বলে তা মন দিয়ে শোনা, তার সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়া। এমনকি আপনি যদি সহমত না হন তবুও সুন্দরভাবে নিজের মতো প্রকাশ করা। সম্মান মানে তাকে তার মতো থাকতে দেওয়া, তার স্বাধীনতাকে সম্মান করা, তার ব্যক্তিগত পরিসরকে স্বীকৃতি দেওয়া। বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় এই সম্মানের অভাবে। সম্পর্কের মধ্যে এক ধরনের অধিকার জন্মায়, সে আমার,
আমি যা বলবো সেটাই শেষ কথা, কিন্তু এটা ভুল ধারণা। সম্পর্ক মানে মালিকানা নয়, সহযাত্রা। আপনার সঙ্গী যদি বারবার মনে করেন আপনি তাকে সম্মান দিচ্ছেন না, তাহলে ধীরে ধীরে তার হৃদয় আপনার থেকে দূরে সরে যেতে বাধ্য। তখন আপনি হাজার ভালোবাসা দিয়েও তাকে আটকে রাখতে পারবেন না। অনেকেই আছেন যারা সম্পর্কের মধ্যে গালি দেয়, খোঁটা দেয়, হে করে কথা বলে ভাবেন এগুলো তো ছোটখাটো কথা, এমন হয়েই থাকে। না, এগুলো ছোটখাটো নয়। দিনের পর দিন এই কথাগুলো মানুষের ভেতর ক্ষতের মতো জমে থাকে। এরপর একদিন সে মুখে কিছু না বলেই বেরিয়ে যায় চিরতরে। আপনার সঙ্গী যদি চাকরি করে বা ঘরের কাজ করে বা সংসার সামলায়, তার অবদানকে ছোট করে দেখবেন না। তার কাজ যতই সহজ মনে হোক, তাকে বলুন, তুমি যা করো সেটার জন্য আমি কৃতজ্ঞ। এই একটা লাইন সম্পর্ককে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সম্মান মানে আপনার সঙ্গী যখন কথা বলছে তখন ফোন নামিয়ে রাখা, যখন সে কিছু শেয়ার করছে তখন বিরক্ত না হওয়া, যখন সে কষ্ট পাচ্ছে তখন ও তো এমনই করে না ভেবে তার পাশে দাঁড়ানো। এমন একটা সময় ছিল যখন আপনি তার চোখে চোখ রেখে কথা বলতেন, তার প্রতিটি কথা শুনতেন, তার ছোট ছোট ব্যাপারেও প্রশংসা করতেন। সেই সময়টার কথা ভাবুন। এখন কি সেই আপনি আর নেই? তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনার ভেতরের সম্মানবোধটা কোথায় হারিয়ে গেল? আপনার সম্পর্ক যদি ভাঙনের দিকে এগোচ্ছে, তাহলে একবার ভাবুন আপনি তাকে কতটা সম্মান দিচ্ছেন। আপনি যদি শুধু দোষ দেখেন, খুঁত ধরেন, তাহলে তার আত্মবিশ্বাস কমে যাবে। সম্পর্ক মানে তো একে অপরকে নতুন করে গড়ে তোলা, নট ভেঙে ফেলা। আপনার সঙ্গীকে বলুন, তোমাকে পেয়ে আমি ধন্য, তোমার পাশে থাকতে পেরে ভালো লাগে, তুমি অনেক কিছু করো। এই ছোট্ট ছোট্ট বাক্যগুলো একজন মানুষকে আবার জীবন্ত করে তুলতে পারে। সম্মান এমন একটি জিনিস যা না থাকলে ভালোবাসা মরুভূমির মতো শুকিয়ে যায়। তাই যদি সত্যিই চান সম্পর্কটা টিকে থাকুক, তাহলে শুধু ভালোবাসবেন না, সম্মান করেও দেখান। তাহলেই আপনি দেখবেন সম্পর্ক শুধু টিকে থাকছে না, বরং আরও গভীর হচ্ছে। 3. সময় দিন ভালোবাসা প্রমাণের সবচেয়ে সহজ উপায়। ভালোবাসা কখনো কথায় প্রমাণ হয় না, সেটা প্রমাণ হয় সময় দিয়ে। আপনি যদি সারাদিন ব্যস্ত থাকেন অথচ তার জন্য একটুও সময় বের করতে না পারেন, তাহলে আপনি যতই বলুন ভালোবাসি, সেটা কাগুজে হয়ে যায়। প্রেম, বিয়ে বা যে কোনো সম্পর্কের জন্য সময় হলো অক্সিজেনের মতো। আপনি যদি প্রতিদিন একটু সময় না দেন, তাহলে সম্পর্ক শ্বাস নিতে পারে না। তারপর একদিন সেটা দম বন্ধ হয়ে শেষ হয়ে যায়। আপনি যদি সত্যিই আপনার সঙ্গীকে ভালোবাসেন, তাহলে তাকে সময় দিন। সেটা হতে পারে দিনে 10 মিনিট, একটা ছোট গল্প, 1 কাপ চা একসাথে খাওয়া, একসাথে হাঁটা, একসাথে সিনেমা দেখা, বা শুধু একে অপরকে মন খুলে শোনা। অনেকে ভাবে আমি তো সবকিছু তার জন্যই করছি, টাকা কামাচ্ছি, ঘর সামলাচ্ছি। হ্যাঁ, আপনি দায়িত্ব পালন করছেন, কিন্তু একটা সম্পর্ক শুধু দায়িত্বে চলে না, সেখানে দরকার সংযোগ। আর সেই সংযোগ তৈরি হয় একসাথে সময় কাটানোর মাধ্যমে। আজকের দিনে আমরা সবাই খুব ব্যস্ত, কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার জন্য সময় বের করা মানে হলো আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, তার উপস্থিতিকে গুরুত্বপূর্ণ মনে করছেন। সম্পর্কের প্রথম দিকে আমরা সময় দিই, কথা বলি, হাসি, আড্ডা করি, কিন্তু পরে আমরা সেটা ভুলে যাই। ফলে সম্পর্ক কেবল বোঝা হয়ে যায়। সময় দেওয়ার মানে কিন্তু সারাদিন একসাথে থাকা নয়, বরং ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা, এটাই আসল। আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে তার সঙ্গে 10 মিনিটের কথাও বলেন মন দিয়ে, সেটাও অনেক বড় ব্যাপার। অনেকে আছে যারা দিনের পর দিন সঙ্গীর সঙ্গে ভালোভাবে কথা বলে না। কাজের চাপ, দায়িত্ব, ক্লান্তি সবকিছুই ঠিক আছে, কিন্তু তার মধ্যে যদি 5 মিনিটও তার জন্য না থাকে, তাহলে সম্পর্কটা কোথায় যাচ্ছে? সময় না দেওয়া মানে হলো আপনি তাকে উপেক্ষা করছেন। উপেক্ষা ধীরে ধীরে মানুষকে অনুভূতিহীন করে তোলে। প্রথমে সে অভিমান করে, পরে কষ্ট পায়, তারপর একদিন আর কিছুই বলে না, আর তখনই সম্পর্কের মৃত্যু ঘটে। আপনি হয়তো ভাবেন আমরা তো একই ঘরে থাকি, তাই না বললেও চলে। এই ধারণা ভুল। শরীর এক ঘরে থাকলেই মন এক থাকে না। মন এক রাখার জন্য দরকার সময় দেওয়া, কথা বলা, একে অপরের অনুভূতিকে বোঝা। আপনার ব্যস্ত জীবনে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার জন্য সময় দিন, কারণ সময়ই একমাত্র জিনিস যা দিলে সে অনুভব করে সে আমাকে এখনো আগের মতোই ভালোবাসে। সবশেষে বলবো, আপনি যদি সম্পর্ককে টিকিয়ে রাখতে চান তাহলে সময় দিন। ভালোবাসার সবচেয়ে মিষ্টি উপহার হলো সময়। এই উপহারটা প্রতিদিন দিন, প্রতিদিন নিন। 4. ধৈর্য ধরুন। সমঝোতার ভিত্তি গড়ে তোলে এই গুণটি। সম্পর্কের জগতে এমন কোনো মানুষ নেই যার সঙ্গে সবকিছু মিলবে শতভাগ।
ভালোবাসা যেমন আকর্ষণ দিয়ে শুরু হয়, তেমনি সম্পর্ক টিকিয়ে রাখতে দরকার পড়ে ধৈর্য, সহনশীলতা এবং বোঝাপড়ার। কারণ দুটি আলাদা মানুষ, ভিন্ন রুচি, আলাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে একসাথে থাকতে গেলে ভুল বোঝাবুঝি হবেই। কিন্তু সেই ভুলগুলো কাটিয়ে ওঠা সম্ভব হয় তখনই যখন দুইজনেই ধৈর্য ধারণ করতে শেখে। আমরা অনেক সময় খুব দ্রুত রেগে যাই, একটুতেই অভিমান করি, কথা না বলে দূরে সরে যাই। অথচ যদি একটু ধৈর্য ধরি, একটু বোঝার চেষ্টা করি, তাহলে যে ভুলটা নিয়ে মনে এত কষ্ট, সেটা হয়তো আসলে ভুলই ছিল না। ধৈর্য মানে হলো নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখা, নিজের রাগ, হতাশা বা বিরক্তিকে সামলানো। আপনি যখন কাউকে ভালোবাসেন, তখন শুধু তার হাসি না, তার দোষ ত্রুটিও মেনে নেওয়া শেখা দরকার। কারণ কেউই পরিপূর্ণ নয়, আপনি নিজেও নন। ধৈর্য রাখা মানে নিজের ইগোকে দমন করে সম্পর্ক বাঁচিয়ে রাখা। ধরুন, সঙ্গী আপনাকে ভুল বুঝেছে কিংবা একটা কথা বলে ফেলেছে যা আপনাকে আঘাত করেছে। আপনি যদি সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত করেন, তাহলে সেটা ঝগড়ায় পরিণত হবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে বলেন, তুমি এটা কেন বললে, আমি কষ্ট পেয়েছি, তাহলে সে নিজের ভুল বুঝতে পারবে। অনেক সময় আমরা চিৎকার করে, অভিমান করে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে ফেলি। অথচ যদি একটু ধৈর্য রাখতাম, তবে সম্পর্কটা আরও সুন্দরভাবে গড়ে উঠত। একদিন কেউ সময় না দিতে পারে, ভুলে যেতে পারে কোনো কথা, মুড ভালো না থাকতে পারে। এগুলো নিয়ে যদি বারবার ঝামেলা করি, তাহলে সম্পর্ক টেকানো মুশকিল হয়ে যায়। ধৈর্য মানে ত্যাগ নয়, বরং বোঝাপড়ার শক্ত ভিত তৈরি করা। আপনি যখন সঙ্গীর সঙ্গে খারাপ সময়েও পাশে থাকেন, তার মন খারাপের সময় মাথা ঠান্ডা রাখেন, তার রাগের সময় উত্তরে রাগ না দেখিয়ে চুপ থাকেন, তখন সে বুঝে যায় আপনি শুধু ভালো সময়ের সঙ্গী নন, বরং জীবনভর পথ চলার যোগ্য মানুষ। ধৈর্য আপনার সম্পর্ককে সময় দেয় পরিপক্ক হতে, একে অপরকে গভীরভাবে বুঝতে সাহায্য করে। আজ যদি আপনি ধৈর্য না ধরেন, তাহলে সম্পর্কের ছোট ছোট সমস্যা বড় হয়ে উঠবে, যেগুলো আসলে মিটিয়ে ফেলা যেত। সবারই জীবনে টেনশন থাকে, চাকরি, পড়াশোনা, সংসার, স্বাস্থ্য, পরিবার। তাই সব সময় একে অপরের কাছ থেকে হাসি, আনন্দ, সময় আশা করা ঠিক নয়। ধৈর্য থাকলে আপনি বুঝবেন কেউ আপনাকে এড়িয়ে যাচ্ছে না, সে হয়তো নিজেই কোনো মানসিক যন্ত্রণার মধ্যে আছে। যে সম্পর্কগুলো ভাঙে, সেগুলোর পেছনে অনেক সময় মূল কারণ থাকে ধৈর্যের অভাব। মানুষ যদি একটু বেশি সহনশীল হতো, যদি একটু সময় দিত বোঝার জন্য, তাহলে হয়তো অনেক সুন্দর সম্পর্ক আজও বেঁচে থাকত। সুতরাং আপনি যদি চান আপনার সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক, তবে আজ থেকেই ধৈর্য ধরতে শুরু করুন। রাগের সময় কথা বলবেন না, সমস্যার সময় চিৎকার করবেন না, ভুল বোঝাবুঝির সময় পালিয়ে যাবেন না, বরং একটু চুপ থাকুন, ভাবুন, বুঝুন। তারপরে দেখুন কিভাবে সম্পর্কটা ধীরে ধীরে আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে। যারা আজ এই ভিডিও দেখছেন, তাদের প্রতি আমার অনুরোধ যে মানুষটি আপনার জীবনে আছে, তাকে ছোটখাটো ভুলের জন্য না ঠেলে দিন, বরং পাশে দাঁড়ান। সে আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার, তাকে বোঝান আপনি শুধু ভালোবাসেন না, তার জন্য চেষ্টা করতেও প্রস্তুত। সম্পর্ক বাঁচিয়ে রাখা কঠিন নয়, শুধু নিয়মগুলো মনে রাখুন আর মনের দরজা খুলে দিন। তবেই আপনি একদিন গর্ব করে বলতে পারবেন, আমি ভালোবাসতামও এবং ভালোবাসা ধরে রেখেছিলামও।